তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা একটি সিরিজ শুরু করছি, সেটি হলো ডাব্লিউপি ডাব্লিউবিসিএস সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো তোমরা যদি এরকম ক্লাস চাও তো একটু সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল কত সালে? চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল আমাদের অপশান এ 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। সঠিক উত্তর 1221। 2 নম্বর কোশ্চেন, যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছেন? এটি বলেছেন বালগঙ্গাধর তিলক। অপশন ডি, বালগঙ্গাধর তিলক এটি বলেছেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। এটি ডাব্লিউবিসিএস মেনের একটি কোশ্চেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে বা কোন বছরে জন্মগ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1897 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল। অপশন এ। এই ক্লাসের পিডিএফ চাইলে আমাকে কমেন্ট করতে পারো তোমরা সবাই। তো পরের কোশ্চেন হচ্ছে, হরপ্পা ধ্বংসাবশেষ প্রথম নজর পড়ে কার? হরপ্পা যে ধ্বংস হয়েছিল তার নজর কে প্রথম পড়েছিল, কার চোখে পড়েছিল? এটা হলো চার্লস ম্যাসনের চোখে পড়েছিল হরপ্পার ধ্বংসাবশেষ। চার্লস ম্যাসন। অপশন ডি। বলছে হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রগুলি বিবর্ণ চারপাশের বাইরে। হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রগুলি কত সালের মধ্যে হয়েছিল? নগর কেন্দ্র, হরপ্পা সভ্যতার নগর কেন্দ্র কোন খ্রিস্টাব্দে হয়েছিল? সেটি হয়েছিল 1800 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে। হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রগুলো বিবর্ণ পাওয়া গেছে। এটি কোশ্চেনটি ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন 2017, তোমরা দেখতে পারো। বলছে ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট দেবতা কে ছিল? ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট দেবতা কে ছিল? ঋগ্বেদের সবচেয়ে বিশিষ্ট দেবতা হলো অপশন বি, ইন্দ্র। ইন্দ্র হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। ঋগ্বেদের সবচেয়ে বিখ্যাত নদী ছিল কি? খুবই ভালো কোশ্চেন এটি। ঋগ্বেদের বিখ্যাত নদী আমাদের হয়ে যাবে সরস্বতী। হলো কি ঋগ্বেদের বিখ্যাত নদী? সরস্বতী নদী। বলছে গীত গোবিন্দ কোন সম্পর্কের? আমাদের জয়দেবের লেখা যে গীত গোবিন্দ, এই কোন সম্পর্কের বা কার সম্পর্কের? এটি হলো আমাদের কৃষ্ণের সম্পর্কের। গীত গোবিন্দ এটি কার সম্পর্কে? ডাব্লিউবিসিএস মেনে আসা কোশ্চেন। কৃষ্ণর সম্পর্কে হচ্ছে আমাদের গীত গোবিন্দ। এটা একটু দেখে নেবে তোমরা সবাই। যে পঞ্চতন্ত্রের রচয়িতা হয়ে যাবে আমাদের পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের রচয়িতাকে বিষ্ণু শর্মা। আর স্বপ্ন বাসব দত্তা এর রচয়িতা হলো ভাস। তো পঞ্চতন্ত্র রচয়িতা হলো আমাদের বিষ্ণু শর্মা, আর স্বপ্ন বাসব দত্তর এর অ্যান্সার হয়ে যাবে ভাস। তো অপশন বি হলো সঠিক উত্তর।